আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অবশেষে ১১ বছর পর মেয়েকে কাছে পেলেন কণ্ঠশিল্পী সালমা। এবার ২ মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করলেন এই কণ্ঠশিল্পী। রিয়ালিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় আসরের বিজয়ী হয়ে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন মৌসুমী আক্তার সালমা। ২০০৬ সালের পর থেকে তিনি নিয়মিতই গানের সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠে আসলেও নানান চড়াই উতরাই পেরিয়ে এখন নিজের মতো করেই আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ মেয়ের সঙ্গে নিজের কয়েকটি ছবি পোস্ট করে হৃদয়ের কথা শেয়ার করেছেন এই সঙ্গীত শিল্পী। জানিয়েছেন ব্যক্তিজীবনের নানান প্রতিকূলতা পেরিয়ে ২ সন্তান নিয়ে এখন অনেক ভালো আছেন তিনি। ২ মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে সালমা লিখেছেন, আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি, আমি মা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। পোস্টে বিশেষভাবে উল্লেখ করেছেন তার বড় মেয়ে স্নেহার কথা, যাকে তিনি নিজের কাছে ফিরে পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি লেখেন, আল্লাহ পাক তার বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড় সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে, আমার স্নেহা আমার কাছে চলে এসেছে। বাকি জীবন ২ মেয়ের সঙ্গে কাটিয়ে দিবেন সালমা। সালমা বলেন, কাজে মনোযোগ নেই, আমি সন্তানকে পেয়ে সব ভুলে গেছি। বাকি জীবনটা তোমাদের জন্য উৎসর্গ করলাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ২০১১ সালে সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কণ্ঠশিল্পী সালমার। তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান স্নেহা। তবে ২০১৬ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন এই দম্পতি। মেয়ের সঙ্গে সালমার দেখা করতে দিতেন না তার স্বামী শিবলি সাদিক। প্রথম সংসারের ৩.৫ বছর পর ২০১৮ সালের শেষের দিকে আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী সালমা।